হরর মুভি বানাইতে কিন্তু খুব বেশি বাজেট থাকা লাগে না, খুব অল্প বাজেটে জাস্ট একটু ক্রিয়েটিভিটি খাটায়, একটু প্ল্যানিং ভালো করে, মেকিংটা একটু সুন্দর করে খুব সহজেই কিন্তু বেশ ভালো মানের হরর মুভি তৈরি করে ফেলা যায়। তার উপযুক্ত প্রমাণ এই বর্তমান কয়েকদিন আগে আর কি, এই 2025-এ আর কি মুক্তি পাওয়া আনটিল ডন নামে একটি সিনেমা, যে সিনেমাটিতে আসলে খুবই খুবই মানে টিপিক্যাল বা খুবই অ্যাজ ইউজুয়াল যে সিনেমাগুলো হরর মুভি আমরা দেখে থাকি, কয়েকটা ফ্রেন্ড মিলে নতুন একটা প্লেসে যাচ্ছে, প্লেসটা এক্সপ্লোর করতেছে, এক্সপ্লোর করতে গিয়ে নানা রকম হরর এলিমেন্টের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জাম্প স্ক্যার হচ্ছে, এবং এরপরে ওরা কোনোভাবে সেখান থেকে সার্ভাইভ করে বেঁচে ফিরতেছে। এটা কিন্তু আমরা সচরাচর সকল হরর সিনেমাতে দেখি আর কি। তো এখানেও এটার ব্যতিক্রম না, এখানেও একই টাইপের, কিন্তু এটার ভিতরেও যে কিভাবে ক্রিয়েটিভিটি ঢোকানো যায় সেটার একটা দুর্দান্ত একটা প্রমাণ দেখিয়েছে এই আনটিল ডন সিনেমার পরিচালক। আমি ওনার নামটা হয়তো জানি না, আমি এখনো দেখি না, আমি জাস্ট মুভিটা দেখেই আমি রিভিউ করতে বসে গেছি, আমি কোনো রকম রিসার্চ বা কিছুই করি না এখনো। যাই হোক, আমার ইনস্ট্যান্ট যে মতামত, যেটা আমার ভালো লাগছে কি খারাপ লাগছে বা কেমন লাগছে এই বিষয়ে জানানোর জন্য সঙ্গে সঙ্গে বসে গেছি। তো যে জিনিসটা আমাকে সবসময় ভাবায় যে এই যেগুলো আমি আগে বললাম, একটু আগে বললাম যে হরর মুভি বানাতে কি কি লাগে, এই সবগুলোই আমার মনে হয় বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশে আছে। তাহলে আমাদের বাংলাদেশে কেন এরকম নির্মাণ হয় না, এটা আমার প্রশ্ন। আমি এইটা এখনো পর্যন্ত বের করে উঠতে পারলাম না যে কেন নির্মাণ হয় না। ভুল মানুষের হাতে কি ক্ষমতা, বা প্রযোজনা প্রতিষ্ঠান, বা এই যে খরচ করার যেটা আর কি প্রযোজক কমিটি, এটা এটা কি ভুল মানুষদের হাতে, নাকি কি কারণে বাংলাদেশে এইরকম মানে খুবই খুবই ভাই সত্যি কথা বলতে বাজেট আপনার মোটেও লাগবে না বলতে গেলে। আপনার যদি আমি বলি আমার যে হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরাতে, আমার ওইদিকে যদি আমি যেহেতু আমার সুন্দরবনের আশেপাশে ওইসব এরিয়াতে কিছু কিছু প্লেস এখনও আছে, যদি ভালোভাবে খোঁজ নিয়ে জানা হয়, বা ওখানকার লোককাহিনী অনেক আছে, সেইগুলোর উপর বেস করে ওইসব প্লেসে যদি যান, আপনার ভাই কোনো টাকাই লাগবে না সিরিয়াসলি, ওগুলো পরিত ফেলানো আছে, বাট তারপরে ওগুলো এতটা হরফাইং, ঠিক আছে। তো এইগুলো আর কি, মানে জাস্ট বাংলাদেশে এত সুন্দর লোকেশন বা এত এত স্কোপ আছে সুন্দর সুন্দর হরর মুভি বানানোর, কিন্তু তারপরে বাংলাদেশের পরিচালকরা জিন 3, মোনা, হাবিজাবি কি হরর মুভি বানাচ্ছে। এখন ফিল্ম ইন্ডাস্ট্রি একটা রেভলিউশন শুরু হয়েছে বাংলাদেশে, সুতরাং আশা করি সামনেও বেশ ভালো মানের হরর মুভি আমাদের দেশে হবে। তো যে কথায় আসি, আনটিল ডন সিনেমার বিষয়ে আসি, আনটিল ডন সিনেমাটি খুবই অ্যাজ ইউজুয়াল একটা হরর সিনেমা, যেটা আমরা সচরাচর দেখে থাকি। এখানেও তার ব্যতিক্রম না। এখানে একজন ফ্রেন্ড, মানে একটা মেয়ে আর কি, মেয়েটার নাম থাকে ক্লোভার, ক্লোভারের খুব কাছের এক ফ্রেন্ড বা বোন হতো বা হয়তো বা এরকম কিছু মেল, সে হারিয়ে যায় এবং তাকে খুঁজতে আর কি ক্লোভার তার আরও 4টা ফ্রেন্ড এক্সট্রা মানে নিয়ে, তাদেরকে নিয়ে খুঁজতে বের হয়, এবং খুঁজতে বের হয়ে একটা নতুন প্লেসে যায়, প্লেস সম্পর্কে জানে। তো এইখানে যে একটু ছোটোখাটো ক্রিয়েটিভিটি, মানে মেন থিমটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেসব হরর মুভির মতোই আছে, কিন্তু ক্রিয়েটিভিটি জায়গায় জায়গায় ছোটোখাটোভাবে দেখাইছে, মানে এইখানে একটা ক্রিয়েটিভিটি দেখায়। সেটা হচ্ছে এখানে একটা নতুন দেখায়, সেটা হচ্ছে দুইটা ওয়েদারের যে ব্যাপারটা, আবহাওয়ার ব্যাপারটা, মানে এক পাশে একটা টর্নেডো ঘূর্ণিঝড় চলমান আছে, আর তার ওই পাশে টর্নেডো ঘূর্ণিঝড় পার হইলেই খুব ভালো পরিবেশ, মানে ভালো পরিবেশ বলতে একটু ডার্ক আছে আর কি, মেঘলা, কিন্তু তারপরেও সেই পরিবেশে সেই প্লেসটা আর কি ওইখানে নির্মাণ। এটার কারণ হচ্ছে যদি এই ওই প্লেসে কেউ একজন প্রবেশ করে, তাহলে ওই ঘূর্ণিঝড় পার করে বের হয়ে যাওয়াটা তার কাছে অনেক টাফ মনে হবে। এই জন্য তা ওই ওই প্লেসটা এরকম রাখছে, আর এই পাশে ঘূর্ণিঝড় রাখছে। তো এটা আপনারা সিনেমা না দেখলে বুঝতে পারবেন না, আমার কথা শুনে সব মনে হবে এলোমেলো, কি আহিজাবি বলতেছে ইমরান ভাই, ফিলমান ভাই পাগল হয়ে গেছে। যাই হোক, কিন্তু তারপরেও এটা মুভিটা না দেখলে আপনারা বুঝবেন, এই জন্য মুভিটা দেখতে হবে, মুভিটা দেখে ফেলেন খুব দ্রুতই। তো এইখানে খুব ছোট ছোট বিষয়ের উপরে যে সাউন্ড ডিজাইনিংটা করা হয়েছে, অভিনয় তো টপ নচ, ওটা আর কিছু বললাম না, বাট সাউন্ড ডিজাইনিংয়ের ব্যাপারটা, হরর মুভিতে কিন্তু সাউন্ড ডিজাইনিং অনেক বড় একটা ভূমিকা রাখে। মানে জাম্প স্কেয়ার যেটা আর কি, আপনি জাস্ট কিছু না দেখায় আমি এমনি ভেবে তাকায় পড়তেছি, এটার উপরে একটা যদি সাউন্ড ডিজাইন করা হয় সুন্দরভাবে, এটা দেখে মানুষের পিলে চমকে যাবে, আরে ভাই কি হলো এটা, হর্ষিপ, ঠিক আছে। তো এই সাউন্ড ডিজাইনিং ভালোই আছে। এইসব দিক বিবেচনায় বা সব দিক বিবেচনায় আনটিল ডন একটা অর্থিক অসাধারণ লেভেলের সিনেমা। আমি সবাইকে রেকমেন্ড করবো আনটিল ডন সিনেমাটা এখনই দেখেন যদি আপনি হরর লাভার হয়ে থাকেন। তো হররের সঙ্গে টাইম লুপের একটা ব্যাপার স্যাপারকে খুব সুন্দরভাবে কম্বিনেশন
কম্বাইন করেছে আর কি এই সিনেমার পরিচালক। আপনারা যদি টাইম ট্রাভেল বা টাইম লুপ নিয়ে আগের অনেক সিনেমা আছে, ট্রায়াঙ্গেল, প্রিডেস্টিনেশন, ডার্ক সিরিজ তো সেরা একদম পুরো। তো এমন যদি আরও অনেক অনেক এইগুলো যদি দেখে থাকেন বা এরকম লাভার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আনটিল ডন সিনেমা আপনাকে বেশ ভালোই শান্তি দিবে আর কি, চোখের শান্তি বলা চলে। তো এইসব দিক বিবেচনা আনটিল ডন আসলেই অসাধারণ। আমি সবাইকে আবারও রেকমেন্ড করতেছি যে আনটিল ডন সিনেমাটি দেখে ফেলুন, মোটেও আপনার সময় নষ্ট হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। Let's get it now. I'm just gonna grab it. Don't move. Yeah. Oh, what? Is it gone? Yeah, it's gone. What? It's still in my bag.